আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে ছোট মাছের পাতুরি রান্না করব লাউ পাতা দিয়ে। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট মাছ তো সবাই অনেকভাবেই খেতে পছন্দ করে। ছোট মাছ কার না পছন্দ, সবাই ভালোবাসে খেতে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এখানে আমি অনেকগুলো ছোট মাছ নিয়েছিলাম। এর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ছোট মাছগুলা। ধুয়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিব, এটা মাখানোর জন্য। হাত দিয়ে মেখে রান্না করলে ভালো লাগে ছোট মাছ। তো আমি এখানে মাছগুলো ধুয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। এই রান্নাটাতে পেঁয়াজ বেশি দিলে মাছটা খেতে অনেক ভালো লাগে, রান্নাটা অনেক সুন্দর হয়। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে দিছি, আর একটু লবণ। তো কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, আর শুকনা মরিচ দিছি আমি রঙের জন্য। তো এখানে আমি ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে আমি রান্নার সয়াবিন তেলও দিয়ে দিছি। তো সয়াবিন তেল দেওয়ার পরে আমি এটা ভালো করে মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পরে আমি এখানে লাউয়ের পাতা নিয়েছিলাম প্রায় 8-9টার মতো। তো লাউয়ের পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব। লাউয়ের পাতাগুলো আমি বেছে তারপর সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে একটা প্যান নিয়ে নিছি। এই প্যানের মধ্যে আমি লাউ পাতাগুলো বিছিয়ে দিব। তো আমি একটু বেশি করেই লাউ পাতা দিচ্ছিলাম, কারণ রান্না হওয়ার পরে এই লাউ পাতাটা খেতে অনেক ভালো লাগে। এটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে ভাতের সঙ্গে মেখে খেতে। এখানে আমি লাউ পাতাগুলো বিছিয়ে নিছি। নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। ভালো করে বিছিয়ে একটু দিয়ে দিব মাছগুলা। সবগুলা মাছ দেওয়ার পরে আমি ওপর থেকে আরও কিছুটা লাউয়ের পাতা দিয়ে এটা আমি ভালো করে ঢেকে নিব। এখানে আমি সমস্ত মাছগুলাই দিয়ে দিছি। তারপর ওপরেও বেশ কয়েকটা লাউয়ের পাতা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, ওগুলাও দিয়ে দিব। লাউয়ের পাতাগুলো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। আমি এর মধ্যে নিচে পাতাগুলো একটু আলো করে নিচে একটু পানি দিয়ে দিছিলাম। আর লাউ পাতা থেকেও অনেকটা পানি উঠবে, সামান্য একটু পানি দিয়ে দিলেই হবে। আমার ক্যামেরাটা তখন অন ছিল না, এই জন্য দেখাতে পারিনি। তো আপনারা একটু পানি দিয়ে দিবেন নিচের থেকে। তারপর এখানে ঢেকে এটা কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করব। চুলার জালটা একটু বাড়িয়ে রান্না করব। রান্না করার পরে যখন পানিটা শুকানোর মতো হয়ে আসবে, তেলটা উপরে চলে আসবে, তখন এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। কারণ নিচে যদি লেগে যায় তাহলে পোড়া ধরে, পোড়া পোড়া একটা গন্ধ হবে। তো তেলটা অনেক সুন্দর হয়ে বের হয়ে আসছে। এখানে একটু পরপর নাড়িয়ে দিলে নিচে আর লেগে যাবে না। এখন চুলার জালটা একদম কমিয়ে রান্না করতে হবে, যাতে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পাতাটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর আমার পাতাগুলোও দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটা ভালো করে রান্না করে নিব। সাইড দিয়ে আমার একটু লাল লাল হয়ে গেছিলো। এখন আমি এটা নামিয়ে নিব। আমার পাতাটাও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিছি। এই রান্নাটা আমি যেরকম করে প্যানের মধ্যে পাতা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ওই রকম করে আবার নামিয়ে নিছি। আমি কিন্তু পাতাটা উল্টায়ে দেইনি, ওই রকম করে নামাতে হবে। পাতাটা উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যাবে বা পাতাটাও মানে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি ওইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিছি। তো আমার রান্নাটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। তো এখানে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।